কে? ও মম। হ্যাঁ মম। তানিল, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই একটু বেরোচ্ছি। যেখানে বেরোচ্ছিস তার কথা আমাকে বলা যায় না বুঝি? একটু শপিং মলে যাচ্ছি। কেন? স্নেহার তো তেমন একটা জামাকাপড় পরবার নেই, আর স্নেহার সমস্ত ভালো ভালো ড্রেসগুলো তুমি আলমারিতে তুলে চাবি দিয়ে রেখেছো। ওলে বাবালে বাবালে, আমার সোনা ছেলেটাকে দেখি দেখি একটু। ওলে বাবালে, আমার সোনা ছেলেটার বউকে কত ভালোবাসে। হ্যাঁ, এভাবে কেন বলছো মম? মম ওভাবেই কথা বলবে। বউয়ের আঁচল ধরা হয়েছে। ড্যাড, আমি স্নেহাকে ভালোবাসি। ভালোবাসা মুখার্জি বাড়ির শেয়াল কুকুরকে তুমি ভালোবাসতে পারো না, মানুষ তখন চার। শোনো নীল, কোন শপিং মলে তুমি যাচ্ছ না, তুমি আমার সাথে অফিসে যাবে আর সেখানে কাজ করবে, বুঝেছো? ড্যাড, তুমি সব কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্নেহা ভালো করে খেতে পায় না, আমার ঘরে পর্যন্ত ঢুকতে পারে না, আর ফুলসজ্জা দাদা। নির্লজ্জ বেহায়া ছেলে, বাবা মার সামনে দাঁড়িয়ে তুমি ফুলসজ্জার কথা বলছো? কেন তুলবো না? ফুলসজ্জার রাতে স্নেহা আমার সাথে ছিল, আর মম তাকেই কিনা আমার থেকে দূরে সরিয়ে দিল। নীল, তোর এত বড় সাহস বেড়ে গেছে, তুই মমের দিকে আঙ্গুল তুলছিস? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তোর বউকে নিয়ে সংসার থেকে আলাদা হয়ে যাবি? একটা কথা মাথায় ঢুকিয়ে নে নীল, যদি এই সংসারকে দুভাগ করার চেষ্টা করিস, তোর বউয়ের আমি কি হাল করব তুই ভাবতেও পারছিস না। তোর বউ আমার বিরুদ্ধে কানে ফুসমন্তর দিচ্ছে তো। স্নেহা, স্নেহা! মম শোনো, মম। নীল, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো। তোমাদের টোটকা একজনই, আর সে হলো ঝিলবু। দরকার পড়লে আমি তার কাছে যাব, তাকে গিয়ে বলবো যে কিছু একটা উপায় করো। আমার মম যে বড্ড অন্যরকম, বড্ড অন্যরকম, তাকে সিধে একজনই করতে পারবে, আর সে হলো ঝিলবু।